নমস্কার, সুচিকে ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আলপনা আসনের নেক্সট পার্টটি আজকে আপলোড করছি। দেখো, এখানে আমি প্রথমে এই দুটো ফুলের মাঝখানের আগে নকশাটা করে নেব। এখানে 3 ঘর সেলাই করতে হবে। 3 ঘর উপরে, তার উপরে আবার 3 ঘর। এই দুটো 3 ঘর করার পর তার উপরে 1 ঘর সেলাই করে দিতে হবে। এই হলো এই মাঝখানের, দেখো এই যে মাঝখানে যেটা রয়েছে এই মাঝখানের নকশাটা, দুটো টেম্পলের মাঝখানের নকশা। তারপর যেটা করতে হবে, 3 ঘরের গোড়া থেকে 5 ঘর সেলাই করতে হবে। এখানে ডান দিকে দেখো আমি 5 ঘর সেলাই করে নিচ্ছি। এই আলপনা আসন কিন্তু খুব নিখুঁতভাবে সেলাই করতে হবে। এবার দেখো এই যে 5 ঘর সেলাই করলাম না, এবার বাঁদিকে কিন্তু আমি 3 ঘর ছেড়ে দিলাম। 3 ঘর ছেড়ে দিয়ে তারপর আমি এখানে পরপর 3 ঘর সেলাই করে নিলাম। তারপর 1 ঘর গ্যাপ দিলাম। 1 ঘর গ্যাপ দিয়ে আবার 3 ঘর সেলাই করছি। নিচে আবার 5 ঘর করতে হবে। তো ওই 5 ঘরটা আমি পরে করে দেখিয়ে দেবো। এখন এটা আমি করলাম না, এখন আমি সেলাইটা উপরের দিকে সেলাইটা আগে করে নেবো। দেখো, তো 3 ঘর করার পর এবার এখানে করছি, দেখো 5 ঘর সেলাই করছি। দেখো ডান দিকে বাঁ দিকে 1 ঘর 1 ঘর ছেড়ে দিয়ে এখানে 5 ঘর সেলাই করলাম। 5 ঘরের পর এখানে আবার করব 3 ঘর, বাঁ দিকে 1 ঘর ছেড়ে ডান দিকে 1 ঘর ছেড়ে। এবার এখানে 3 ঘর করে আমাকে 2 লাইন সেলাই করতে হবে। প্রথম লাইন করে নিয়েছি আগেই, এবার দেখো দ্বিতীয় লাইন করছি। 3 ঘর করে 2 লাইন করলাম। এবার যেটা করব দেখো সেটা হচ্ছে 5 ঘর করব। বাঁদিকে 1 ঘর বাড়িয়ে দিয়েছি, ডান দিকেও 1 ঘর বাড়িয়ে দিয়েছি। দেখো এই করলাম 5 ঘর। 5 ঘরের পর কিন্তু আমি এবার এখানে দেখো এখানে 1 ঘর গ্যাপ দিলাম। এই গোড়া থেকে 1 ঘর গ্যাপ দিয়ে দেখো বাঁদিকে আমি 2 ঘর সেলাই করলাম। এই ফুলের মানে পাপড়ি যেটা না, সেটারই একটা নকশা আমি এখানে করছি। তার উপরে আবার 2 ঘর করলাম। আমি যেভাবে সেলাই করছি তোমরা না একইভাবে দেখে সেলাইটা করতে থাকবে, বা এটাও করতে পারো পুরো সেলাইটা একবারে দেখে নিয়ে তোমাদের সুবিধে মতো সেলাই করতে পারো। তো এখানে সেলাই হবে 4 4 8 5 12 ঘর। দেখো 12 ঘর করার পরে আমি এখানে আবার এই বাঁদিকে যেমন 2 ঘর করে করেছিলাম, এইখানেও কিন্তু সেরকম 2 ঘর করে সেলাই করছি। প্রথমে 2 ঘর করলাম, এবার বাঁদিকে আবার কিন্তু 1 ঘর বাড়িয়ে 2 ঘর করলাম। এই জায়গাটা দেখে নাও। দেখো এবার এখানে 2 লাইন আমি লম্বা সেলাই করে নিয়েছি। এবার যেটা করছি দেখো, এই বড় লাইনটার উপর থেকে 3 ঘর সেলাই করে 1 ঘর গ্যাপ দিলাম। 1 ঘর গ্যাপ দিয়ে আবার 3 ঘর সেলাই করলাম। দেখো এই হয়ে গেল। এবার যেটা করছি, মাঝখানে 3 ঘর থেকে 5 লাইন, মাঝখানে 3 ঘরের ওপরটা সেলাই করলাম 5 ঘর। এবার আবার 1 ঘর বাদিকে বাড়িয়ে এখানে হবে 7 ঘর সেলাই। এই যে 7 ঘর করে নিলাম, এইবারে দেখো এবার বাঁদিকে আবার 1 ঘর বাড়িয়ে দিলাম। এখানে করছি প্রথমে 3 ঘর, তারপর 1 ঘর গ্যাপ দিয়ে এখানে 1 ঘর, আবার 3 ঘর। দেখো ঠিক আছে। এবার এই জায়গাটা ভরাট করলাম। তার উপরে দেখো এবার 3 ঘরের যে ওপরটা, সেখান থেকে আমি সেলাই কিন্তু শুরু করেছি। এবার ওই 1 ঘর সেলাই করেছিলাম, তার উপরে করলাম 3 ঘর, এবং তার ওপরটা দেখো ওই 3 ঘরের উপরে আবার কিন্তু 3 ঘর সেলাই করছি, এবং তার উপরে 1 ঘর সেলাই করে কিন্তু এই জায়গাটা আমি শেষ করলাম। দেখে না। এবার নিচে যে ওই 5 ঘর রেখে দিয়েছিলাম না, ওই নিচের ওই 5 ঘরটা কিন্তু আমি সেলাই করে নিচ্ছি। দেখো ওই 3 ঘরের নিচ থেকে 2 ঘর করলাম, তারপরে 3 ঘর। তো এই ফুলটা কমপ্লিট হয়ে গেল। এবার বাকি ফুলগুলো আমি একইভাবে সেলাই করে নেব, এবং মাঝখানেরটা এবং ফুল এই দুটো নকশাই দেখিয়ে দিলাম। বাকি সেলাইটা আমি আলাদা করে নেব। আর এই কোনায় যে বড় ফুলটা না, এই ফুলটা আমি তোমাদেরকে পরের পার্টে দেখিয়ে দেবো।